বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা বলেন। ভাল লাগছে না? এই গজলটার মধ্যেও কিন্তু একটা জিনিস ফুটে উঠেছে যে আমার নবী আমাদের মতো না, বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই মৌলভীনগরের যুবকদেরকে বলে যায়, কম খাওয়ার বেশি খাও, মা বাবাকে কষ্ট দিবা না। এটা হলো বড় ওয়াজ। ইমাম বুখারী, এদিকে তাকান, ইমাম বুখারী ছোট্টবেলায় কিন্তু তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কি হয়ে গিয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি চোখে দেখতে পাচ্ছেন না, তিনি শুধু দৃষ্টির জন্য দোয়া করছেন। একদিন মা দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই ছেলেকে তুমি ভালো করে দাও, দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। হঠাৎ করে একদিন তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলছে, হ্যাঁ ইমাম বুখারীর মা, তোমার ছেলের চোখ তো ভালো হয়ে গেছে। সত্যি সত্যি দেখা গেল সকালবেলা ঘুম থেকে উঠে চিৎকার মেরে মেরে ইমাম বুখারী বলছে, মা তুমি দেখো আমার মালিক আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসবেন, বাসবেন তো সবাই? মা বাবাকে কষ্ট দিবেন না তো? দেবেন? কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসবেন। কারণ মা বাবার ভালোবাসা আপনাকে ইবাদত যতটা সহজ করবে, মা বাবার ভালোবাসা আপনার ফিউচারটাকে আরো বেশি সহজ করে দেবে। আর আপনি সারা জীবন নামাজ পড়েছেন, মা বাবার কলিজা আগুন দিয়েছেন, এই নামাজ দিয়ে আপনি আল্লাহ পৌঁছাতে পারবেন না। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মায়ের শানে একটা গজল গাইবনি? হ্যাঁ আচ্ছা, তারা মা বাপ নাই, তারা একটা কম একটু একটু গজল গাইতাম নি? পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? হ্যাঁ একটা গজল গাইতাম, আমার সাথে গান। শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই। শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে
শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন। যাদের মা বাবা নাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার জন্য কিছু দান সদকা করাবেন, এতিমদেরকে কিছু খাওয়াবেন, এইরকম বছরে মাহফিলের আয়োজন করবেন। এই মাহফিলের আয়োজন করার পরে এমন কিছু পাগল মাহফিলে ছুটে আসবে, শুধু তারা শোনার জন্য প্রস্তুতি নিয়ে আসবে, শুনবে, সারা জীবন তারা আমল করবে। আর এই আমল থেকে পার্সেন্টেজ আকারে আপনার এবং আপনার বাবা মার আমল নামায় সওয়াব ঢুকতেই থাকবে। আর বিশেষ করে প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষে মা বাবার কবর জিয়ারত করতে যাবেন। সবচেয়ে বেশি খুশি হবে মা বাবার কবরের পাশে গিয়ে যখন দোয়া করবেন। এখন কিন্তু আমাদের দেশে অনেক মোল্লা বেরোইছে, আগামী দিনে আরও বেরো ফতুয়া দিবে, বেদাত, এগুলো শুনবেন, এগুলো ভুল, এগুলো একবারে ধোঁকা। এরার কথা শুনলেই দুনিয়া ধ্বংস, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এদের কথা শুনলেই কি ধ্বংস। আমরা তাদের কথা মানবো? কথা বলেন না। মনে রাখবেন তাদের কথা কি হবে? মধুর চেয়ে মিষ্টি। কিন্তু তারা সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক হবে না। কথা বলেন, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। 12টা বেজে গেছে, দোয়া কবুলের সময় হয়ে গেছে, আর আলোচনা করি না। এখন মিলাদ কিয়াম শেষ করে দেব, ঠিক না বলেন? আরো জোরে। দুলাভাই কিছু বলবেন? তুমি যে তার জন্য চাও, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এই জন্য হিসাব আছে। গজল আরেকটা শুনবেন? গজল, হ্যাঁ, গজল শুনবো? হ্যাঁ, গাইবো? হ্যাঁ, তাহলে আমার লেখা একটা গজল আমি শোনাই, আপনারা পারলে আমার সাথে গাইবেন। রাজি আছেন? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথ চেয়ে আছি আমি, বলেন পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন না। পুরোটা গাওয়া, সেটা আমার লেখা, আমার সুর। আমি রাত্র প্রায় 2:30 থেকে 3টা বাজে গজলটা লিখেছিলাম। লিখতে চেয়ে দেখি আমার 2 চোখ পানিতে ভরে গেছে। কেন জানেন? মুসা নবীর সাথে যিনি বন্ধু হয়ে জান্নাতে যাবে, ওই লোকটাও ছিল সবচেয়ে বেশি কালো। সুবহানাল্লাহ কন্যা কিনলে। পৃথিবীতে যত ভালো মনের মানুষ খুঁজে পাবেন, কালো মানুষ এবং শ্যামলা মানুষ। হযরতে হাবশীর বেলালও ছিলেন কালো। এই বেলাল এখনো পৃথিবীতে সশরীরে জিন্দা। রাসূল মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে চেয়ে দেখলেন হাবশীর বেলালের কদমের ছাপ। আমার সুবহানাল্লাহ বলবেন না? বেলাল এখনো মরে নাই, এখনো সশরীরে পৃথিবীতে জিন্দা। কিন্তু নবীজি মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ। কেমন প্রেমিক ছিলেন! এই জন্য বেলালের প্রেম নিয়ে গজলটা লিখছিলাম। এটা যদি নির্জনে অবসর সময় অনলাইন থেকে পুরোটা গাওয়া আছে, শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবে না নবীর প্রেমিকা।
আমি আরেকটা হাদিস বলছিলাম না একটু আগে, আবু বকর ওমর শক্তিশালী এবং দুর্বল বুঝাইতে যায় তাদেরকে নিয়ে রসুল আপন করে আপন রোজায় শুয়ে আছে। জানেন তো এটা? মদিনায় যারা গেছেন দেখছেন রসুলের পর যে রোজার পাশেই কিন্তু দুইজন আছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এত প্রেম তাদের ছিল। আবু বকর এবং ওমরের প্রেম নিয়ে আরেকটা গজল লিখছি, আরেকটা শোনাবো? রাজি আছেন? আমার সাথে সুর দিবেন, আপনারা চুপ করে বসে থাকেন, আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন। গজল গাইলে দেখবেন না গাইতে না বলতে বলতে আপনাদের আমাদের মধ্যে জড়তা চলে আসছে। এই জড়তা দূর করতে হলে মুখকে বেশি কাজে লাগাতে হবে, ঠিক না বলেন? আমার সাথে সাথে পড়েন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা কন্যা। আবু বকর ওমর আমার প্রাণের রাসূলকে দেখছে না? এইটাও কিন্তু অনেক লম্বা, অনলাইন থেকে শুনবেন, অনেক মজা পাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা মাঝে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না, হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না, হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 আল্লাহ
সারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই ডুবে না রে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমার চাই যে শুধু যেতে মদিনায় এই রে মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় এই রে ও বুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ হ্যাঁ মুহাম্মদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إلهي تو تبي بولا دوا ہے میں مری جو درد دل عاشق کمر ج کافی تیری ہی دیدار ہے الہی باقی بانی فاطمہ کے برکولی ایمان کو نام خاتمہ اللهم ورزقنا زيارة النبي اللهم ارزقنا شفاعة النبي يا رب العالمين আমি অধম তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে আসা মেহমান বৃন্দদেরকে নিয়ে আল্লাহ এই গ্রামে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে আল্লাহ গো আজকে সুন্দর নুরানি জলসা সাজিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ গো যুবক ভাইদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পর্দার অন্তরালে আমি আমার মা বোনদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকান হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন
আলামিন মেহেরবানি করে আল্লাহ গো এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলে ওলা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবাই কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আজকে বিশেষ করে আল্লাহ গো যারা এই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং এই জান্নাতের বাগান উপস্থিত হয়েছে আল্লাহ জানে না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ ওগো মালিক যাদের মা নাই বাবা নাই কারো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এমন সন্তান যারা হাত তুলেছে এবং দেশ বিদেশ থেকে মাহফিলে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের মা বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়া দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির নুরানি আল্লাহ রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন ও ইয়া রাব্বুল আলামিন মরহুম ওদু মাস্টারের ছেলেদের জন্য দোয়া চেয়েছে আপন স্বজনদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ কবর আযাব তুমি বন্ধ করে দাও জীবনের সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো তাদের আপন স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেল শয়তানের ধোকায় পড়ে অপরাধ করলো গো আল্লাহ আমরা এখানে কত মানুষ হাত তুলেছে গো আল্লাহ কবরবাসীর মতো অসহায় আর কেউ নাই ইয়া রাব্বুল আলামিন তাদের কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ এই মৌলভীনগরবাসী আল্লাহ যারা আজকে মাহফিলের আয়োজন করলো তাদের আপন স্বজন যারা কবরে আছে ওই গ্রামের মধ্যে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম করে দাও আল্লাহ এই মাহফিলগুলোর মাধ্যমে দুনিয়ার মানুষ উপকৃত হয়ে দিনের শিক্ষা নিতে পারে এবং কবরবাসীর কবর আযাব মুক্ত হয়ে যায় গো আল্লাহ আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ কয়েকদিন আগে মরহুম নাসির ভাই চলে গেল আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মরহুম তোফাজ্জল হোসেন চৌধুরী সাহেব কবর ওনার কবরটাকে জান্নাতের টুকরা তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে এই মৌলভীনগরের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ আল্লাহ নারী পুরুষ সবাইকে ইসলামের রঙে রঙিন তুমি করে দাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা প্রবাসে আছে গোটা প্রবাসীদের কি তোমার কুদরতে তুলে দিলাম জামিন হয়ে যাও আল্লাহ গো ইরান ইসরায়েলের যুদ্ধে কি জানি হবে ইয়া রাব্বুল আলামিন জানি না গো আল্লাহ আল্লাহ ইরানকে এমন শক্তি তুমি বাড়িয়ে দাও ওই শক্তির গেরা কোলে পড়ে যেন আল্লাহ ইহুদিরা চিরতরে যেন যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিতে পারে আল্লাহ বিশেষ করে ইরান যে যে দেশগুলোতে আল্লাহ পশ্চিমাদের ঘাঁটিতে হামলা করছে ইয়া রাব্বুল আলামিন ওই এলাকাতে আমার যে ইমানদার মুসলমান ভাই বাবার আছে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করে নাও বিশেষ করে মৌলভীনগরবাসীকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গো মেহেরবানি করে যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি বাড়িয়ে দাও আল্লাহ আমার বাগিনা সিফাত সে পড়াশোনা করছে তার ব্রেনটাকে অনেক প্রসারিত করে দাও আল্লাহ গো আপাকে দুলাভাইকে তাদের সবাইকে আল্লাহ আল্লাহ গো তালুই মা ওই দুনিয়াতে কেউ নেই আল্লাহ রশিদ ভাই আমাকে এত বেশি ভালোবাসতেন গো আল্লাহ দুলাভাইয়ের আরও যে ভাইয়ের আছে ইয়া রাব্বুল আলামিন আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন আল্লাহ তাদের কবর ওটাকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ গো মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আবার পাশে বসে আছে মসজিদের ইমাম সাহেব আল্লাহ আমার আপার কাছ থেকে শুনেছি ইমাম সাহেবের বিবি অসুস্থ দোয়া চেয়েছেন গো আল্লাহ আজকে আবার হুজুর দোয়া চাইলেন ওনার বিবিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ ওনার বিবিকে সুস্থ করে দিও ওনাকে পরিপূর্ণ মানসিক শান্তি তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন পাবের অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ গো এমনি করে ইকরাম ভাই অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে
করে দাও। আল্লাহ মিজানের বাচ্চাটা অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর বুকে, আমেরিকাতে, লন্ডনে, গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও। যারা যে অসুবিধা আছে সব অসুবিধা তুমি মিটিয়ে দাও। বিশেষ করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গো, যার ঘরে উপযুক্ত ছেলে আছে বিয়ের ব্যবস্থা এবং চাকরির ব্যবস্থা করে দাও। যার ঘরে উপযুক্ত প্রাপ্ত বয়স্ক মেয়ে আছে বিয়ে এবং আল্লাহ নেককার স্বামীর হাতে তুলে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। আজকে যত আলোচনা করেছি সবগুলো আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমার যেই বাবার আজকে প্রথমে উদ্যোগ নিয়ে আজকের এই নৌরানি মানি জলসা সাজিয়েছে, আল্লাহ গো তাদেরকে এবং তাদের সাথে যত সহযোদ্ধা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো কত আদর করে আমাদেরকে বানাইছো গো আল্লাহ, কত সুন্দর করে বানিয়েছ মালিক। মালিক এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর লালসা, এই পৃথিবীর রঙিন মঞ্চগুলো ইহুদি নাসারাদের কালচার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে গো আল্লাহ গো। যেমন সুন্দর হয়ে এসেছি তেমন সুন্দর হয়ে যেন তোমার কাছে হাজিরা দিতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সকল নোংরামি আমাদের হৃদয় থেকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ জালিমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের এই মৌলভীনগরবাসীর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল করে নাও। গোটা পৃথিবীর কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বুকে যত মানুষ দুনিয়াতে পাঠাবা মদিনাওয়ালার প্রেম নিয়ে যেন বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বিল আলামিন। আজকের দোয়ার উসিলায় আমাদের সবাইকে তুমি তোমার প্রিয় করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুদাসের আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আখিরি বেলায় আর একটা দরখাস্ত দেয় মালিক, আমার যে বাবুনেরা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবুল করে নিও। আওবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও। পর্দা করে চলার তৌফিক তুমি নারী পুরুষকে দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে বিশেষ আমলগুলো যেন বিশেষ সময় করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আমাদেরকে পরিপূর্ণতা অর্জন করার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। যেদিন মৌতের বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও। মধুর
মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।